আপনারা জানেন সেই চরপেশন থেকে লং মার্চ করে নদী সাঁতরিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে আমরা আজকে ঢাকা এসে পৌঁছাইছি এবং আজকে শুক্রবার ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেইখান থেকে আমরা যমুনা অভিমুখে লং মার্চ ঘোষণা করি এবং আমাদের দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি। এই প্রেক্ষিতে সেখানকার অবস্থানরত প্রশাসন আমাদেরকে অনুরোধ করেন আমরা যাতে যমুনা এরিয়া ছেড়ে দিয়ে আমরা তাদেরকে যাতে সময় দেই। তারা 3 দিন সময় চেয়েছেন এবং আমাদেরকে বলেছিলেন একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে এটা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানো হবে এবং খুব শীঘ্রই এই স্মারকলিপির তারা উত্তর দিয়ে দেবেন। তাই তাদের এই কথার প্রতি সম্মান রেখে এবং আইনের প্রতি সম্মান রেখে পাশাপাশি আমাদের এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে বজায় রাখতে আমরা আজকের মতন সেখান থেকে সরে আসি এবং আন্দোলনকে চলমান রাখার জন্য আমরা রাজপথে অবস্থান করছি। আমরা ঘোষণা করছি আমাদের দাবি দাওয়া না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করব না। সেই প্রেক্ষিতে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি এবং আমাদের উত্তর না আসা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব। আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, এখানেই থাকবো, রাতে এখানেই ঘুমাবো। আশেপাশের সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি, আমরা আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরতে পারি। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বলতে চাই যে আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তাতে আছি। এই সামনে দাবি পূরণ না হলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আসতেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দিন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা দ্রুত মেনে নিন এবং ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন চাই। আমরা যাতে এই সরকারের আমলে দ্রুত বাস্তবায়ন চাই। ধন্যবাদ।